তোলাবাজি থেকে শুরু করে এই দখলদারি যাবতীয় তো যা ছিল তখন তাই দেখছি এখন। দেখো, সুকান্ত বাবু যার বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম মিটিং করেছেন সেই কিন্তু বিজেপির এমপি হয়েছেন তৃণমূল ছেড়ে। এক নম্বর ভুলে গেলে চলবে না। এই যে বেল হয়ে গেছে বলছে, আচ্ছা সোনা পাপ্পু নামটা তো বেশ সবার চেনা কলকাতার শহরে, ওনার লোকজনেরা কি করে বিজেপি করছে তার ছবি সব জায়গায় আছে, দেখে নেবেন, একটু মিলিয়ে নেবেন। আসলে সমস্যাটা কোথায় আছে দেখো, বিজেপি আউট, চোর তৃণমূল ইন, সৌজন্যে বিজেপি আবার ব্র্যাকেটে, এবং পদ্মফুল একে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি। এই যে এতগুলো কথা বললেন, পার্কে তালা, থানাতে তালা, ভাবতে পারছি একটা থানা অ্যাডমিনিস্ট্রেশন, মানুষ যাবে সেখানে তার কমপ্লেন জমা দিতে, কোনো সমস্যা হবে এলাকাতে, কার ওপর ভরসা করবে? থানার উপরে ভরসা করবে। এন্টালির লোকের যাবে কোথায়? থানায় যাবে। থানায় তালা ঝুলছে, কারা ঝুলিয়ে রেখেছে? এই পতাকা নিয়ে ঘুরে বেড়ানো লোকজনেরা। এবং সবথেকে বড় কথা, তুই তুকারি করে কথা বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের গেটের সামনে দাঁড়িয়ে। এই কালচারটা নিশ্চয়ই স্বপন দ্বারা সাপোর্ট করেন। কেন স্বপন দ্বারা, আমার তো এখন গুলিয়ে ফেলছি এখানে বসে, যে স্বপন দা আসলে বিজেপির লোক কিনা। এটাও বলতে হবে আশুতোষ যে একেবারে শীর্ষ নেতৃত্বের তরফে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে কড়া বার্তা পর্যন্ত দেওয়া। ব্যাপার হচ্ছে বার্তাটা ওই খাতায় কলমে আছে, নিচু তর অব্দি কোনো বার্তা নেই। নিচু তরে তৃণমূলের যারা চোর গুন্ডা ছিল, বিজেপির এখন একটাই বিচ্যুতি, আগেও বলেছি এখন আমরা একই কথা বলছি, যে এদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। কে টাকাটা তুলবে? স্থানীয় স্তরে কে টাকাটা তুলে পার্টি অফিসে পৌঁছবে, নেতাদের পকেট ভরাবে, দায়িত্ব দেওয়া আছে তাদেরকে, তারাই কর্মকাণ্ড চালাবে। এবং এইগুলো নিয়ে আমাদের প্রত্যেক দিন কথা বলতে হবে, কারণ যে তৃণমূলকে আমরা দেখেছি গত 15 বছর যে সুরে কথা বলেছেন, এখন একই সুরে সেই বিজেপি কথা বলছেন প্রত্যেক দিন। এটা আমরা চোখের সামনে দেখছি, এবিপি আনন্দের পর্দাতেও আমরা দেখছি। আমি প্রথমেই ওই কথাটা বলেছিলাম যে যত আমরা 2,94,00,000 ভোট পেলেও আমাদের মানুষের ভোট প্লাস ইভিএম, যত কর্মী বা সমর্থক থাকার দরকার ছিল সরাসরি, সেটা আমাদের অত ছিল না। এখন 4 তারিখের পর এখন মিছিলে প্রচুর লোক হাঁটছে, প্রচুর লোক ঘুরছে, তার মধ্যে কেউ গিয়ে এই যে দিলীপ মানে এই চৌধুরী বলো সুকান্ত বাবু যাকে গরুচোর বলেছিল প্রকাশিতভাবে, কে তোমার যার বিরুদ্ধে এত বড় বড় কথা বলেছেন তাকে ফুলের মালা উত্তরিয়ে দিয়ে জয়েন করে। না না, আমি বলছি একাধিক, এই শুধুই বিবেক ত্রিপাঠী শুধু একটা ঘটনা বললে হবে না। এই বিবেক ত্রিপাঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে নেতাজি কড়িয়া থানার একটা ঘটনায় তাকে যেদিন গ্রেফতার করা হচ্ছে পরদিনই তিনি জামিনে মুক্ত পেয়ে যাচ্ছেন। মানে এই রকম একটা বিবেক ত্রিপাঠীকে খুব একটা পদে রাখতে চাইছেন না স্বপন দাস, কিন্তু এ তো মানে বিরাট বড় প্রভাবশালী বলে মনে হচ্ছে। তা না হলে গ্রেফতারির পর কিভাবে এত সহজে প্রদীপদা জামিন পেয়ে যান? এবং এখনো পর্যন্ত দলের কোনো পদে না থাকা সত্ত্বেও যদি এতটা প্রভাবশালী হন এই বিবেক ত্রিপাঠী, তার মানে যারা পদে রয়েছেন তারা কতটা প্রভাবশালী হতে পারে? আমি একটা লাইন এই দিলীপ ত্রিপাঠী নেতাজি নগর, বিবেক ত্রিপাঠীর যে নেতাজি নগরের ঘটনা, সে 3 বছর আগের ঘটনা। এটা তো তৃণমূলের সময় যখন টাকা নিয়েছিল, বিজেপি আমলে গ্রেফতার হচ্ছে, কিন্তু গ্রেফতারি 24 ঘন্টার মধ্যে জামিনটা পাচ্ছে কিভাবে? না না, আমি বলছি একেবারে গ্রেফতারির পরের দিনে জামিন পেয়ে যাচ্ছে কি করে? আমি বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের মতো মিষ্টির একটা অভিজাত মিষ্টান্ন ভান্ডারে গিয়ে হামলার ঘটনা, সেটা তো আর কোনো তৃণমূল আমলে হয়নি, সেটা এই আমলে হয়েছে। না দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে রাজ্যের বেশ কিছু বোল্ড স্টেপস নেওয়ার কথা বলছিলেন, কিন্তু মানে 100 দিন যাওয়ার পরে সেগুলো দেখছি কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে। আইনের শাসনের কথা বলছিলেন, তো আইনের শাসনটা কোথায়? আজকে যদি আপনি কোথাও অভব্য আচরণ করেন, থানার সামনে হোক, পার্কে হোক, মিষ্টির দোকানে হোক, এবং আপনার দলের কর্মীরা যদি সেখানে থাকে, তাহলে তার ওপরে আইনের শাসন থাকবে না তিনি শাসকের আইনের দ্বারা পরিচালিত হবে? এইটা তো আগে বুঝতে হবে। ফলে আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সভাপতি তাদেরকে এখন দিশেহারা হলে হবে না যে এইসব সবাই চলে আসছে, তৃণমূল ঢুকে পড়ছে, এই বদমাইশরা ঢুকে পড়ছে। আমাকে রাজ্যের দায়িত্ব মানুষ দিয়েছে, আমাকে সেটা বোল্ডভাবে করতে হবে, তার জন্য দৃঢ় থাকতে হবে, তার জন্য নুইয়ে পড়লে হবে না। আমি কি করব, আমার তো লোক ছিল না, আমার এখন লোক হয়েছে। হোয়াট ইজ দিস? আপনার যদি লোক না থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন বসেছিল কেন? তারা আপনারা স্ট্র্যাটেজি করেছিলেন কেন? প্রত্যেকটা ক্যাম্পেইনে বলেছিলেন কেন প্রধানমন্ত্রী এসে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে, যে প্রচুর আসন নিয়ে আপনারা জিতবেন? ফলে আপনাদের কনফিডেন্স ছিল, আপনাদের কৌশল ছিল রাজনৈতিক, কিন্তু তাহলে আপনাদের সংগঠন নেই বলছেন কেন? সংগঠন নেই, এটা কোনো অজুহাত নয়। সংগঠন নেই, তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো অন্তরায় নয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সঠিক দৃষ্টিভঙ্গি,
দৃঢ় পদক্ষেপ ভদ্রলোক দরকার। out, তার সঙ্গে সংগঠন তোলাবাজি। থাকুক আর না থাকুক তার কোনো যোগাযোগ না, নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।